শীত চলে গিয়ে গরম চলে আসলো, কিন্তু কুয়াশা যাওয়ার নাম নেই। আবারও কুয়াশা পড়েছে নতুন করে, আর ভীষণ গরমও লাগছে। আজকে ছিল সোমবার, এটা কিছুদিন আগের ভিডিও, তো এডিট করতে পারিনি আর পোস্টও করতে পারিনি, কেননা আমাদের এখানে নাম কীর্তন হচ্ছিল সেই জন্য। তো যাই হোক, ছেলে এখন স্কুলে যাবে সেই জন্য ওকে রেডি করে দিয়েছি। আর এখন ঘড়িতে ওই 5:30 মতো বাজে, গাড়িও চলে এসেছে, ও বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য। আর এদিকে আমি আমার কাজকর্মগুলো এবার সারবো, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি একটু জল খাবো, আর জল খেয়েই সংসারের কাজকর্মগুলো শুরু করব। এইভাবে দিন শুরু হয়, এক একদিন অন্যভাবেও শুরু হয়। তো যাই হোক, সব দিন তো আর একভাবেই যায় না। তো একটু জল খেয়ে নিয়ে এবার আমি কি কাজকর্ম আছে সেগুলো করব। তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে আবার সকাল সকাল রান্নাও করতে হবে, যেহেতু কাজে যাবে সেই জন্য রান্না করে দিতে হবে, খাবার নিয়ে যাবে। এদিকে দেখুন কাজ করছি, আর এদিকে ভাবছি যে তাড়াতাড়ি কাজ শেষ না করতে পারলে রান্না হবে না, আর রান্না না হলে তো বাড়িতে অশান্তি লেগে যাবে। তো যাই হোক, এরকমটা কার কার বাড়িতে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো মনে হয় প্রত্যেকের বাড়িতেই হয়, ঠিক টাইম মতো সব কিছু গুছিয়ে না দিলেই অশান্তি শুরু হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি, তারপরে স্নান সেরে চলে এসেছি ঘরে। আর এখন তো আমি পুজো দিচ্ছি না কদিন ধরে, ছেলেই দিচ্ছে, সেই জন্য এখন আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর গ্যাসের এত সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তো সেই জন্য চিন্তাও হচ্ছে গ্যাসটা কবে আসবে। তো যাই হোক, গ্যাসও চলে এসেছিলো। সোমবারে তো আমাদের এখানে গ্যাস দেয় না, ওই মঙ্গলবার বুধবার নাগাদ গ্যাস এসেছিলো। তার আগে আমি ভাবলাম যেটুকু গ্যাস আছে থাক, আমি একটু ইন্ডাকশানে রান্না করি। আর কিছুদিন ধরে এই মেথি ভিজানো জলটা খাচ্ছি, খাওয়ার পর না ভীষণ উপকার পাচ্ছি, সেই জন্য রাতে ভিজিয়ে রাখছি, এটাই উষ্ণ গরম জল করে নিয়ে খাচ্ছি। তো যাই হোক, এখন আমি উষ্ণ গরম জলটা খাবো, আর তারপরে ভাবছি কি রান্না করব। যেহেতু সোমবার নিরামিষ রান্নাবান্নাই হবে, তো অল্প একটু ডাল ছিল, ছোলার ডাল, তো ওটাই একটু বেসন দিয়ে গুলে নিয়ে, একটু পাতলা হয়ে গেছিলো দেখে বেসন দিয়ে নিয়েছি, আর বড়ার তরকারি করব। তো যাই হোক, সকালটা এইভাবেই কাটালাম, আপনাদের সাথে শেয়ারও করলাম, কেমন লাগলো অবশ্যই।